মার সেবার জন্য এবং আত্মীয় স্বজনরা দেখে শুনে আমাকে বিয়ে করাইছে ফেব্রুয়ারি 6 তারিখ। ফেব্রুয়ারি মাসের 6 তারিখে আমাদের বিবাহ বার্ষিকী হয়েছে। আমাদের প্রথম জীবনটা অনেক সুন্দরই গেছিল, হাসি মুখে গেছিল দাম্পত্য জীবন। তারপর মার্চ মাসের 26 তারিখে একটা ঘটনা ঘটে। আমার বাড়ি থেকে হাসি মুখে শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছি। শ্বশুর বাড়িতে যাওয়ার পর ওখানে আমার প্রিয়তমার অনেক অসুস্থ হয়ে যায়, রুকিয়ার অনেক অসুস্থ হয়ে যায়। একদিকে মা অসুস্থ, আরেকদিকে আমার প্রিয়তম অসুস্থ, আরেকদিকে ফ্যামিলির টেনশন, ফ্যামিলির চিন্তা। তারপরে মারেও সেবা করি, আবার 3 দিন পর পর শ্বশুর বাড়িতে যাই। গিয়া আমার প্রিয়জনরে দেখি, দেখে আসি। 3 দিন পর পর যাই, ঠিক আছে, কিন্তু ওর সাথে যাই কোনো একটা কথা যদি শেয়ার করতে যাই, ঠিকমতো কথা আমার সাথে কইতে চায় না, জ্যাঙ্গার দৌড়ে। যে কোনো কথা শেয়ার করি, জ্যাঙ্গার দৌড়ে, কথাই কয় না, মন মেজাজ ভালো থাকে না। বাড়িতে আসি, বাড়িতে এসে মার সেবা করি, কাজ কাম করি, কোনো দিক দিয়েই ভালো লাগে না। নাই কাজে শান্তি, নাই মার সেবায় বাড়িতে শান্তি, নাই শ্বশুর বাড়িতে আমার প্রিয়তমার সেবায় শান্তি, কোনো দিকই শান্তি মিলে না। প্রায় মার্চ মাসের 26 তারিখ থেকে এপ্রিল মাসের 16 তারিখ পর্যন্ত আমার জীবন এভাবেই কাটছে। মার্চ মাসের 26 তারিখ থেকে এপ্রিল মাসের 16 তারিখ পর্যন্ত 3 দিন পর পর গেছি রুকিয়ারে আনতে, তারা দেয় নাই, খালি অসুখ আর অসুখ, তারা অসুখ দেখায় কিন্তু রুকিয়ারে দেয় নাই। এপ্রিল মাসের 15 তারিখে 15 তারিখে আমার মা বেশি সিরিয়াস আছিল, যা মৃত্যুর পাঞ্জায়। তারপর ওনাদেরকে কইছি, আমার শ্বশুর শাশুড়িকে কইছি, ওনারা বিশ্বাস করছে না। বিশ্বাস না কইরা পরের দিন 16 তারিখে পাঠাইছে। 17 তারিখে আমার মা ইন্তেকাল করছে। এপ্রিল মাসের 17 তারিখে আমার মা ইন্তেকাল করছে। মা মরার একদিন আগে আমার দাদা শ্বশুরকে দিয়া রুকিয়ারে পাঠাইছে আমাদের বাড়িতে। মা মরার পরের দিনই আমার শ্বশুর রুকিয়ারে নেওয়ার জন্য এসেছে। কোন জায়গার কোন কবিরাজে বলেছে যে রুকিয়া চিকিৎসার জন্য আমার বাড়ি ছাড়তে হবে, ওই কথাটা আমার শ্বশুরে বলেছে। তখন চিন্তা করে দেখলাম, একদিকে মা মারা গেছে, আরেকদিকে রুকিয়ার চিকিৎসার জন্য বাড়ি ছাড়তে হবে, তা 7 দিনের আগে কি আর ছাড়া যায় বাড়ি? তখন এভাবে চিন্তা ভাবনা করে আর কোনো কিছু কই নাই। তারা নিতে চাইছিল, আমি দেই নাই। তার ফলে ওনাদেরকে আমি বলেছি যে মার 7 দিনের খতম শেষে আর আপনার মেয়ে যা চিকিৎসা লাগে সম্পূর্ণ চিকিৎসা আমি করব। ওনারা তা রাজি হয় না। ওনারা উত্তর দিছে ওনাদের মেয়ের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমার বইরা দিতে হইব, জরিমানা দিতে হইব। তখন আমি আর কোনো উত্তর দেই নাই। ভাইয়ের সাথে বাইরে আয়া বলছি যে ভাই, আমার শ্বশুর এই কথা কইছে যে ওনার মেয়ের যদি কোনো কিছু হয়ে যায় তো ওনার মেয়ের জরিমানা দিতে হইব। তখন ভাইও আর কোনো কিছু কয় নাই। ভাইয়া শুধু বলছে যে মার খতমের কাজটা গিয়ে লোক, তারপর রুকিয়ার কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ দেখব। খতমের কাজ শেষ করার পরে আমি, আব্বা এবং ভাই 3জনে মিলে পরামর্শ করলাম যে আমার খতম তো শেষ হয়েছে, তো একটা কবিরাজ আনি না রুকিয়ারে দেখাই। তখন কবিরাজের আগে হইলো যে কবিরাজ এটা শেষ কইরা রুকিয়ার যেহেতু বাচ্চা পেট, আমার বইনে পরীক্ষা করছে, আমার বাবি পরীক্ষা করছে, এই 7 দিনের ভিতরে আর কি পরীক্ষা করছে। যে ওনারা কার্ডি সিস্টেম একটা পরীক্ষা ছিল না, ওই কার্ডি সিস্টেম একটা পরীক্ষা করছে। আমার বাবিও করছে একবার, আমার বোনও করছে একবার। ওনারা বলছে যে বাচ্চা ফেডো আছে। তো বাচ্চা যেহেতু ফেডো আছে, ক্লিনিকে গেলাম, হইলে ক্লিনিকে যাওয়ার পরামর্শটা করলাম আর কি আমরা 3জনে মিললে। তাহলে ক্লিনিকে যাওয়ার আমরা চিন্তা ভাবনা কইরা তখন আমি গেছি গা কবিরাজের জন্য। কবিরাজ আনছি, আনার পরে আমার শ্বশুর আইসে আমার বাড়িতে রাত্রিবেলা, আরও তার এনতে আত্মীয় স্বজন আইসে। আওয়ার পর এদিন কবিরাজি করলো, করার পরে মানে কবিরাজরে আনার পরে দেখলাম তারা বাবজি শুধু এখানে সেখানে বইসা পরামর্শ করে। কি পরামর্শ করে তারা বাবজি তা তো আর আমি আর বলতে পারি না।
তো ওনাদের ব্যাপার, ওনারা কি পরামর্শ করে ওনাদের ব্যাপার। কবিরাজি করিয়া মোটামুটি 2টা তাবিজ বাইর করছে এই লাগাতি। তখন তাবিজ টাবিজ বাইর করিয়া শেষমেশ করিয়া আমরা 2জনে গোসল দিছে। গোসলিন পরে দেয়া রুকিয়ার ব্যবহারটা দেখলাম যে ইদারিং এর চাইতে আমার লগে মোটামুটি অনেকটা ভালো ব্যবহার করছে, অনেকটা ভালো ইদারিং এর চাইতে। তখন আমি ভাবলাম, মনে মনে ভাবলাম যে আল্লাহ মনে হয় এই কবিরাজির শর্তে বালাই হয়েছে মোটামুটি, আল্লাহ মনে হয় মোটামুটি সুস্থটাই করছে। আচ্ছা, তখন সুস্থ করছে তখন একটু বালাই তৈছে, তখন আমি আর কোনো কিছু ভাবছি না। না ভাববা আমার হুয়াই হুরে এই মমতা হুজি তারা কিছু কেম করতেছে আমার জেডিদার লগে, আমার হুজির লগে হাসি ঠাট্টা করতেছে বাইরে। হাসি ঠাট্টা কইরা একজন এক একবারই যাইবোগাতে যাক, একজন এক একবার যাইবোগা যাক, তারা গেলে না থাকবো হাজি, তারা থাকতো না। রুকিয়া ঘুমের মধ্যে আমারে রাখা একদিনও আমারে সারা পেশাব করবার বাইরেছে না। ডাইরেক্ট 11টার পরে আর খুঁজা পাই না, রুকিরে খুঁজা পাই না। ওরা 12টার পরে দেয় বৃষ্টি নাই, 12টার পরে বৃষ্টির আগে মানে কল দিতেছি। বৃষ্টির নামার সাথে সাথে আমি হজা হয়ে গেছি, হজা হইলে বৃষ্টি নামার সাথে সাথে মানে কল দিতেছি। একটা কলও আমার শ্বশুরে ধরছে না। আমার কল 20-25টা কল দিছি, 20-25টা কল একটানা দেয় গেছি, একটানা কমে ডলে আধা ঘন্টা হইব, খালি কলই দিছি। সবটি কল বাজছে কিন্তু আমার শ্বশুরে ধরছে না। কেলাইবেন ধরছে না, কি কারণে ধরছে না এটা তো আর কইতারি না। আচ্ছা, পরে আমার বোন জামাইরে কল দিছি, দুদোলা ভাইরে কল দিছি যে তাড়াতাড়ি দুদোলা ভাই আমরা না হয়, ফারুক ভাই তাড়াতাড়ি আমরা না হয়। তো রুকিয়ারে তো ভাই পাইতাছি না, রুকিয়ারে বিচাইতাছি খুঁজতাছি পাই না। এখন কি করি? তখন ফারুক ভাই আইছে, আমরা না আইছে, আমরা না আইছে। আওয়ার পরে ফারুক ভাইও কল দিছে, প্রচুর কল দিছে, একটা কলও ধরে না। আমরা ভাইয়ে কল দিছে, ধরে না। রবিকুল ভাইয়ে কল দিছে, ধরে না, একটা কলও ধরে না। মানে সবটি কল বাজতেছে, বাজার পরে দাও কলটি ধরতেছে না। কেলে যে ধরে না, কি কারণে ধরে না কিছুই বুঝি না। না বুঝার পরে ফারুক ভাইরে লইয়া তারাইন গেছি। মেঘটা খুঁড়ার সাথে সাথে, বৃষ্টিটা খুঁড়ার সাথে সাথেই তারাইন গেছি। গিয়ে দেখি তারা ঘুমাইতেছে। ডাইকা তুলছি, ডাইকা তুললে কইছি যাব্বা অন্ত রুকিরে পাইতাছি না। তখন আর সেই বেড়া কোনো হা হু কোনো উত্তরই দিছে না। উত্তর না দেয়া বেড়া গেড়ে হেদা দাঁড়ায় লইছে ঘরের সাইডে দাঁড়িয়ে। ফ্রিজটা যেন তৈছে, ফ্রিজের নকে দাঁড়ায় লইছে। আম্মা, আমার শাশুড়ি আম্মা একটু আর কান্দা কইতেছে কই গেছে গা, কই গেছে। তখন আমরা ডাইরেক্ট আয় বসি, ফারুক বাইরে লইয়া আয় হতাছি। আয় হলে তারা তো আর কোনো বুদ্ধি পাইতেছি না, তারা যে আমরা লগে একটু বাইরে খুঁজবো, কি করব না করব, তারাও কোনো কিছু কয় না। না কইলে আমরা মনে মনে ভাববে ঘরে আয় বসি। আয়া রাস্তাঘাটে দিনও জিগাইছি, মানুষের জিগাইছি, মানুষে কইতেছে তোমার হৌরের লগে একটা ছেড়ে দেখছি, তোমার বউই সম্ভবত, তোমার হৌরে তোমার বউরে নিচে গা। তখন কাজের ঘাট গেছি, কাজের ঘাট এটি জিগাইতেছি, তোমার হৌরে নিচে বৃষ্টির আউনের আগে তোমার হৌরে নিচে, তোমার বউরে তোমার হৌরে নিচে গা। তখন অনেকজনে কইছে, মাঠকলা জিগাইলাম, মাঠকলাও অনেকজনে কইছে তোর হৌরে নিচে গা, আমরা কি জানি যে চুরি করে গেছে গা। আচ্ছা, আর কোনো কিছু কইছি না। তখন মোবাইল আয়াছে এক দিলাম রাত্রি 11:17 একটা কল আইছে, কোনো চাউনি নাই, কোনো কথাবার্তা নাই, কিন্তু কল ধরছে। কল ধরলে কোনো কথাবার্তা কইছে না। না কইয়া আমার নাম্বার মানে রুকি যাওনের আগে যতটি কল আইছে সবটি কল কাটতে থয়ে গেছে, সবটি কল ডিলেট করে থয়ে গেছে। একটু রেকর্ড আছেন, আমার ফোনটা রেকর্ড আছেন, এই রেকর্ডটি সবটি ডিলেট করিয়া তারপরে গেছে গা। সকালবেলা আমার শাশুড়ি কল দিছে আমার মোবাইল, কল দিলে আমার বোন জামাইয়ের লগে কথা কইছে।